কথা, আমি টেবিল মুছতাম যখন, ঠিক আছে, একটু লেট হইলে অনেকে আমার সাথে খারাপ ব্যবহার করতো, এবং ওই মানুষগুলোর মধ্যে কেউ না কেউ এখন আমার সাথে হয়তো দেখা করার জন্য চেষ্টা করতেছে। কিশোরগঞ্জে আছে সামা ভাই, সামা ভাই যে শুক্রবার জিলাপি না পেলে কান্না করে। আচ্ছা, বিনোদনের হসপিটাল যেখানে চিকিৎসা হয় মন খারাপ মানুষদের, না? তো এই যে আমরা যে আসছি, আমরা কিন্তু বেশ কয়েক জেলার মানুষ আসছি, গাইবান্ধা, বগুড়া, শেরপুর, জামালপুর, পঞ্চগড়, ময়মনসিংহ। তো এই সব মিলে যে আসছি আপনাদের সাথে, এই যে দেখা সাক্ষাৎ কথা, কেমন অনুভূতি? কেমন? আমার অনুভূতি এটাই যে তসব বিলাল ভাই আমাদের কিশোরগঞ্জে আসছে। কিশোরগঞ্জের প্রত্যেকটা মানুষ আমি দেখতে পেলাম যে তসব বিলাল ভাইয়ের ভক্ত, পুরাই ভক্ত। তো তাদের কাছ থেকে যে সময়গুলা দিছে, তাদেরকে সময় দিছে। একটা ব্যক্তি একাকিত্ব ভাবে অনেকের সময় দিতে পারে না, সবাই চায় একটা ভিডিও করতে, সবাই চায় একটা ভিডিও ফুটেজ ধরে তার আইডিতে ছাড়তে, আইডিতে ভিউ আসতে, সবাই চায়, সবাইকেই সময় দিছে। আমি এটাই বলতে চাই যে আপনি এত পরিমাণ সময় দিয়েছেন, আমাদের ভালোবাসা আপনি কেমন পাইছেন? কিশোরগঞ্জের মানুষের ভালোবাসা কেমন পাইছেন? আসলে হয় কি, সেটা হচ্ছে এখন ভালোবাসার বিনিময়ে একটা করে সিগনেচার দিতে হবে, হ্যাঁ, মানে একটা করে অটোগ্রাফ দিতে হবে। তো অবশ্যই অবশ্যই এই অটোগ্রাফ দিতে গেলেও আমার কয়েক বছর না কয়েক যুগ লাগবে। ঠিক। জয় পরাজয়ের গল্প অল্প হলেও বলতে চাই। তোমরা জানো আমি ঝরে যাওয়া বকুল ফুল, ঘুরে দাঁড়াতে চাই, আগেও চেয়েছিলাম এবং সেটা পেয়েছি। ইচ্ছা শক্তি মানুষকে অনেক দূর নিতে পারে, অনেক দূর। আমাদের কথা, আমি টেবিল মুছতাম যখন, ঠিক আছে, একটু লেট হইলে অনেকে আমার সাথে খারাপ ব্যবহার করতো, এবং ওই মানুষগুলোর মধ্যে কেউ না কেউ এখন আমার সাথে হয়তো দেখা করার জন্য চেষ্টা করতেছে। এটা কোনো অহংকার না, এটা একটা প্রতিভা তো না, এটা হচ্ছে গিয়ে একটা অনুপ্রেরণা যে এরকমই হয়, এরকমই হয়। জীবনের কে কোথায় গিয়ে দাঁড়াবে বলা যায় না। সিংহাসন আছে, আসন আছে, আজকে ও বসবে, কালকে সে বসবে, কিন্তু তুমি যদি মনে করো যে তুমি ওই সিংহাসনটা তোমার, এমন আছে গিয়ে তোমার ওই সিংহাসনে তোমাকে বসাবে আল্লাহ, বলা যায় না। অনেক মানুষকে আমি তোমার সামনে, আমি 12,000 টাকা স্যালারিতে জব করছি, 12 মাসে 1,44,000 পাইতাম, 12 বছরে কয় টাকা আর পাইতাম? তো 12 বছর হিসাব করলে ধরো 1,44,000 সামথিং, সব মিলে ধরো 17 লাখ 15 লাখ, যাই হোক, আমি এক মাসে ওটা কামাইছি। এক যুগের ইনকাম আমি এক মাসে ইনকাম করছি। এখন মনে করতে পারো ভাই, মানে টাকা দিয়ে কি সব সফলতা হয়? এখন আমি যদি বলি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষের নাম বর্তমান, তুমি বলতে পারবে না। আমি যদি বলি বর্তমানে সবচেয়ে ধনী মানুষকে, আর নাম চলে আসতে পারে হয়তো আগেরটা, যেন বিল গেটস অথবা ইলন মাস্ক অথবা মার্ক জুকারবার্গ হবে, তাই না? তো এরকমই তো হয়। তো সবসময় চেষ্টা করবা যে ফোকাস অন ইউর অ্যাচিভমেন্ট, ফাইন্যান্সিয়াল গোল। তুমি যদি টাকার সফলতা, ওই যে আমি বলছি না, টাকা হলে পূরণ হবে মনের যত আশা। কেন বলি জানো? এই যে এটা আছে না, সুন্দর শোনা যাচ্ছে, এটা কি দিয়ে কেনা হয়েছে? এই যে আমার হাতে একটা চাবি আছে, এটা চাবিটা মেরে আমি এখানে চলে আসছি 200 কিলো দূরে, কি দিয়ে কিনছি? এই যে এই কথাগুলো আমার ইন্টারনেটে যাবে, যেটা দিয়ে দেখাইতেছ, এটা কি দিয়ে কিনছো? ওই টাকা ছাড়া তুমি আপলোডও দিতে পারবে না, ওই টাকা ছাড়া তোমার এই ভিডিওটা দেখতেও পারবে না, না ভুল বলছি? তো টাকাকে খারাপ ভাবে দেখানোর কিছু নাই। তসব বিলাল যদি অবৈধভাবে ইনকাম করতো, টাকা অর্থ পাচার করতো, তাহলে সে লুকায় থাকতো, চোরের মতো প্রকাশ করতো না। কিন্তু এখানে ইনকাম করার সুযোগ আছে, এখানে ডলার কামাবে, আমি একা কেন কামাবো? মানুষ জানলে সমস্যাটা কোথায়? আমি জানি আমার গন্তব্য কোথায়, আমার গন্তব্যটা কোথায়। বাংলাদেশে আগের তুলনায় যারা বলে ফেসবুকে আর্নিং কম, আমি একটা ভুল ধারণা ভাঙাই দেই, ভুল ধারণা ভাঙাই দিব। বাংলাদেশে 100 মানুষ ইনকাম করতো ধরো 1 লাখ টাকা করে, কত? 1 কোটি টাকা। মানে বাংলাদেশে এখন 1 লাখ মানুষ 10 টাকা করে ইনকাম করে, কত এখন সংখ্যাটা কত গিয়ে তারা চিন্তা করো। তো মেধা যাদের আছে, প্রতিভা যাদের আছে, ওই মেধা প্রতিভার প্রতি আমি মুগ্ধ।